স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন অনুযায়ী দেশে ডেঙ্গুতে আরও একজন মারা গেছে, আর হাসপাতালে ভর্তি রয়েছে 463 জন। এতে বলা হয়েছে, হাসপাতালের নতুন ভর্তিদের মধ্যে ঢাকা বিভাগে 245, চট্টগ্রামে 91, খুলনায় 46 এবং ময়মনসিংহ বিভাগে 9 জন রয়েছেন। এদিকে খুলনায় এবার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড। ফলে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা চলছে বিক্ষিপ্তভাবে। ডেঙ্গুতে এবছর এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 367 জন। SM মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। এবছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 136 জন রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন 231 জন। তাদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই চিকিৎসার জন্য যাচ্ছেন রোগীরা। এবার ডেঙ্গু রোগের লক্ষণেও রয়েছে ভিন্নতা। সাময়িক স্মৃতিবিভ্রাটের কথা বলছেন আক্রান্তদের কেউ কেউ। প্রথমে জ্বর উঠছিল, হাত পা পাইছিল, এরপরে ওষুধ খাওয়ার পর ঠিক হওয়ার পরে বমি শুরু হয়ে গেছিল। আজ 11 দিন জ্বর, বমি, মাথায় যন্ত্রণা, সারা গা পাও সব জ্বলে ভুলে যায়। গ্রাম অঞ্চলে জলাবদ্ধ এলাকায় বাড়ছে ডেঙ্গু, আর ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে জানান তাদের স্বজনরা। রূপসা কাজ দিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে গেছিলাম, ওইখানে ভর্তি করার পরে 2 দিন রাখা হয়েছিল। পরে তৃতীয় দিন অবস্থা অনেক খারাপ হয়ে যায়, বুঝছেন। অবস্থা খারাপ দেখে অনেকেই বলল যে 250 বেডে ভর্তি করার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের বাড়ির আশেপাশে প্রচুর ডোবা জায়গা, বুঝছেন, কোনো পানি যাওয়ার কোনো ইস্কি নাই, ড্রেন নাই, কোনো নিষ্কাশনের কোনো পথ নাই, এই জন্য কোনো প্রতিক্রিয়াও নাই সেখানে কোনো। চিকিৎসকরা বলছেন, একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মৃত্যুর ঝুঁকি বেশি। যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, মূলত তাদেরই মৃত্যু বেশি ঘটছে। প্রথমবার যারা আক্রান্ত হয়ে আসছেন তারা প্রায় সবাই সুস্থ হয়েই কিন্তু বাড়ি ফিরছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভাগের সবকটি সিটি কর্পোরেশন ও পৌরসভাকে মশা নিধনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা সব জায়গায় স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা মিটিং করতেছি, মাইকিং করতেছি স্বাস্থ্য সচেতনতার জন্য। স্বাস্থ্য সহকারী ডাক্তাররা অলরেডি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেল বছর 9 মাসে খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 1009 জন। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।